আপনাকে কি রিকশাওয়ালা জব্বারকে গাড়ি চাপা দেওয়ার জন্য আসামি রতন মোড়ল ভাড়া করেছিল? আপনি সত্যিটা বলুন। হুজুর, আমার কেউ ভাড়া করে নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে মাফ করে দেন। আপনি মিথ্যা কথা বলছেন। আপনাকে রিকশাওয়ালা জব্বারকে গাড়ি চাপা দেওয়ার জন্য রতন মোড়ল ভাড়া করেছিল। না, আমি সত্যি কথা বলতেছি। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ রতনকে দোষী সাব্যস্ত করার জন্য চেষ্টা করছে। যেখানে চালক নিজে দোষ স্বীকার করছে সেখানে আর কোনো কথা থাকতে পারে না। মহামান্য আদালত, মহামান্য আদালত, আমি আসামি রতন মোড়লকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা রতন, যখন জব্বারের অ্যাক্সিডেন্ট হয় তখন আপনি এখানে কি করছিলেন? হুজুর, আমি সেখানে ছিলাম না, আমি বাড়িতে ছিলাম। আমাকে মিথ্যে বলে ফাঁসাই দিছে। আমার কোনো দোষ নাই হুজুর, আমি নির্দোষ হুজুর। চালক ইমন নিজে দোষ স্বীকার করায় আসামি মোরল রতনকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। সেই সাথে আসামি ইমনকে 3 মাসের জেল দেওয়া হচ্ছে। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। ওরা যে এত বাটপার, এটা আগে বুঝি নাই। আসতে ক ভাবি শুনলে মাইন্ড করবো। কে মাইন্ড করবো? কে হবে এখন আমগুলো? আরে সব যে মিথ্যা, ভাবি নিজে সাক্ষী। ড্রাইভারের মনে হয় কি না ফেলাইছে। আসরের দিন তো আর কাউরে কিনতে পারবো না, একদিন সব কিছুর ভিতর হইল। এই দাঁড়া, মামলা তো হাইরা গেলি, কেমন লাগতেছে তখন? তুমগো মতো 2 নাম্বারি করে জিতার চাইতে সব থেকে হার অনেক ভালো। তুই বোন দেখে শুধু মারি নাই, আর তুই কিনা আমার ফাঁসাই দিতে চাইছিলি। আমি তো কোনো অন্যায় করি নাই, এর লিগে আমারে মারতে তোমার মায়া লাগছে। কিন্তু তুমি চাইছিলে খুন করতে, এর লিগে তোমার লিগে আমার কোনো মায়া লাগে নাই। রিমা চলো, ওনার সাথে কোনো কথা নেই। গলা নামায়া কথা কর, তা না হলে কিন্তু এইখানেই। এইখানে কি কি করবি? অনেক সহ্য করছে আর না। লতিফ ভাই চুপ করেন। যারা মিথ্যা সাক্ষী দিয়ে মামলা জিতে তাগো লাগে কোনো কথা না। তোকে একটারেও সারুম না, জেলখানায় থাকে শুধু প্ল্যান করছি। আরো প্ল্যান করেন, প্ল্যান শেষ হইলে খবর দিন। সইলাম না, এমনি তো আর কিছু করতে পারবেন না। এইসব প্ল্যান বাটপারি করে যা করার করবেন। যেদিন আল্লাহ বিচার করবো সেই দিন আর রেহাই পাইবা না, কথাটা মনে রেখো। রিমা, আমি তোর বড় বোন, তুই বুঝলা যাইস না। 2 নাম্বারি করে বড় হওয়া যায়, কেউ কেউ হাইরাও বড় হয়। ওকিনে গুলো আলাদা কথা করে মেজাজটা খারাপ হয়ে গেছে। যখন ড্রাইভারের বউরে 50,000 দিচ্ছে, আর কত দিতে হইব? তাহলে 50,000 দিতে হইব। তোমরা ড্রাইভারের টাকা দিয়ে সাক্ষী দিয়েছো? কেউ জানে না। প্রেম আরে সবাই ডাকো আর মিষ্টি মুখ করাও। আবে বড় বউ, মেজো বউ, ছোট বউ, ওই তোমরা আরে তাড়াতাড়ি আসো, মিষ্টি মুখ করে যাও। আলহামদুলিল্লাহ। আমার রতন কই? রাস্তায় আছে, আইতাছে। শেষ পর্যন্ত ওই ফকিন্নি ছোট লোকগুলা মামলায় তো জিততে পারলো না। আমরা মরণ, আমরা যা চাই তাই পাই। হালাল সবাই মিষ্টি মুখ করো। আপনাকে মিষ্টি খাওয়ানোর কোনো ইচ্ছাই আমার নাই। দেখতে না মা, মামলায় জিতছেন তো, এই কারণে ছোট আমার মুখটা বেজার, হে তো খুশি হয় নাই। আরে ওই তো আরেক ছোট লোক। ভাইজান, পরে আমি তালাক দিবার চাই। যখন দোষ দিয়ে বাইর থেকে তারাই দিছিলাম, তখন তালাক দাস নাই কেন? তখন তো দিতেই চাইছিলাম, সুরজ বাধা দিছে। এখন ওরে আমি তালাক দিবার চাই। তালাক দিয়া ছোট আবার একটা বিয়ে করলে ভালোই হইব। খুব ভালো কথা বলছো। হালাল সবাই মিষ্টি দে। সোহাগ আর বৌমা এখন আইতেছে না কেন? আজকে আদালতের রায় হবো, জানো না? আমার কেন জানি মনে হইতাছে মোরলটা কূট কৌশল চালাইয়া এই মামলায় জিততে দেব। এই জন্য আগের থেকেই না করছিলাম, খুদাই কষ্ট করতেছেন। ওই যে ভাইজানের ভাবে আয়া পড়ছি।
কি রে তখন মন খারাপ কে? মন খারাপ কেন বুঝো না? মামলায় হাইরাইছে, ড্রাইভার মিথ্যা সাক্ষী দিছে। ড্রাইভাররা হাত কইরা নিছে। টাকার কাছে কোনো কিছুই ঠিক থাকে না। তাই বইলে সত্য এমন করে মিথ্যা হয়ে গেল? বৌমা, তোমার বাপ চাচারা যে কি জিনিস এখন আস্তে আস্তে বুঝতে পারবা। এমন করে হারমো বুঝতে পারি নাই। তোমরা যে মোরল গড়ে পুলিশ দিয়া ধইরা কোর্ট কাছারি পর্যন্ত নিতে পারছো, এটাই তো তুঙ্গ বিজয়। হ আব্বা, তো এত সহজে আমরা হার মানুম না। এইসব যুদ্ধ বন্ধ করো মা। আমরাও তো যুদ্ধ চাই না, তাই আমাদের আঘাত করলে আমরা ছাইড়া দিব না। মোরল গো টাকা পয়সা আছে, আমগো তো টাকা পয়সা নাই, আমরা রক্ষা পারুম না ভাইজান। আমাগো আল্লাহ আছে, এটি লইয়া আর চিন্তা করিস না। বৌমা, তোমরা ঘরে যাও, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরাও যাও, অগরে খাওন দাও। টাকার জোরে মামলা জিতলাম, মিষ্টি বিলাইতেছে। আমি এই মোরল বাড়ির দেখা নিব। কথায় কথায় আমার অপমান করা, আমারও সময়ে মোরলের সব অত্যাচার হিসাব নিব। আম্মা কি হয়েছে তোমার? বাড়িতে তো খুশির বন্যা বয়ে যাইতাছে, আর তোমার মন খারাপ কেন? আমি তো এই মোরল বাড়ির কেউ না। কি কইতাছো তুমি এইসব? তুমি তো আমাকে ছোট আম্মা। সর, আমি তোকে কারো কিছু লাগি না। কি ছিল সুলতানা? দেখো না, মামলা জিতার খুশিতে সবাই পাগল হয়ে যাইতেছে, আর ছোট আম্মা না মন খারাপ করে বই রইছে। মায় তো রিমার জামাই আর রিমার পক্ষে আছিল, এর লেগে মন খারাপ। হন সুরুজ, তুই মোরলের লগে মিলা যে পাপ করতেছস না, তার শাস্তি তুই ঠিকই একদিন পাবি। পাপ? তুমি কোনটারে পাপ কইতেছো ছোট আম্মা? কেন, রিমার শ্বশুরে যে গাড়ি চাপা দিয়ে মাইরা ফেলাইতে চাইছিল, এটা কি সোয়াবের কাম? আর যার সাথে আমার বিয়া ঠিক হয়েছিল, মোরল বাড়ির মাইয়া নিয়ে রিক্সালার বাচ্চা রিক্সালা বিয়া করছে, এটা কি আম্মা? ওরা দুইজনের ভালোবাসে বিয়া করছে, আর তাছাড়া আল্লাহর হুকুমে ওকে বিয়া হইছে। সব সময় আল্লাহর হুকুম দিয়া চালাই দিও না।